20 লক্ষ টাকা ইনভেস্ট করে 5 লক্ষ টাকা ধরা। আমি টাইগার মুরগি উড়াইছিলাম 6000 টাইগার মুরগি, 6000 টাইগার মুরগি উড়াইয়া আজকে 5 লক্ষ টাকার মতন ধরা খাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্ক্রিনে এতক্ষণ যারা দেখতে পাচ্ছেন আশা করি সবাই তারা কম বেশি চিনেন। তো তিনি হচ্ছে টিকটকার মানিক ভাই। তো তিনি নাকি আসলে টাইগার মুরগি পালন করে লস খাইছে 5 লক্ষ টাকা, 1 টাকা 2 টাকা না, 5 লক্ষ টাকা এক শেডে লস খাওয়া মানে কিন্তু অনেক বড় একটা বিষয়। তো সে কিসের জন্য আসলে লস খাইলো বা কেনই বা লস খাইলো, কী ছিল তার ভুলটা যে কারণে সে লস খেলো, তো সেই বিষয়ে আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে এরকম তার মতন ভুল আপনারা না করেন। তো যাই হোক, তার সবথেকে বড় যে ভুলটা ছিল, আমি আপনাদেরকে প্রায় সময় কিন্তু বলি যে আপনারা যখন টাইগার মুরগির বাচ্চা ক্রয় করবেন, যে কোনো মুরগির বাচ্চাই ক্রয় করবেন, সব মুরগির বাচ্চা কিন্তু ভেজাল দেয়। তো অবশ্যই আপনি যে কোনো বাচ্চা ক্রয় করবেন না কেন, যার কাছ থেকে ক্রয় করেন না কেন, আপনি পাঠায় দেন এই শব্দটা ইউজ করবেন না। আপনি বলবেন যে ভাই আমি আসতেছি, আমাকে যদি আপনি প্যারেন্টস দেখেন তাহলে আপনার কাছ থেকে বাচ্চা নেব। তো তার যে ভুলটা ছিল, সে আসলে টাইগার মুরগি বলে যে মুরগিটা উঠেছে সেটা আসলে টাইগার না, সেটা একটা কালার বাট মুরগি। তো কালার বাটা টাইগার কিন্তু দিনের পার্থক্য, কারণ কালার বাটে যে আপনার 50-55 দিনে কেজি আসবে, আর টাইগার কিন্তু আপনার অরিজিনাল টাইগার হলে 35-40 দিনের ভিতরে আপনি কেজি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে তার কাছ থেকে কিন্তু টাইগারের দামটা নেওয়া হয়েছে, আর টাইগার মুরগির বাচ্চার দাম কিন্তু বেশি থাকে, যেহেতু টাইগার মুরগির চাহিদা বেশি, তাছাড়া টাইগার মুরগি তাড়াতাড়ি কেজি আসে। তো সেক্ষেত্রে আসলে বিভিন্ন কারণে টাইগার মুরগির দামটা একটু বেশি। তো তার কাছ থেকে যখন টাইগার মুরগির দাম নেওয়া হয়েছে, তাকে কিন্তু টাইগার বাচ্চা দেওয়া হয় না। সে আসলে বুঝতে পারে না বা চিনতে পারে না যে এটা আসলে টাইগার নাকি কালার বাট। তো সে যে মুরগিগুলো পালন করছে সেটা একেবারে 100% কালার বাট, টাইগার না। হয়তো বা সোনালি কোনো জাত হইতে পারে বা কালার বাট হইতে পারে, যেহেতু আমি সামনাসামনি দেখি নাই। কিন্তু টাইগার তো নাই, 100% টাইগার না। কারণ টাইগার মুরগি কালার ভিন্ন থাকে। টাইগার মুরগি থাকবে হচ্ছে আপনার মাল্টি কালার, বিভিন্ন কালার, দেশি মুরগির মতন দেখতে হবে, দেশি মুরগির মতন, হ্যাঁ, বিভিন্ন কালারে থাকে। কিন্তু আপনার তার যে মুরগিটা সেটা হচ্ছে আপনার এক কালারের, লাল কালার। তো যাই হোক, এটা ছিল তার সবথেকে বড় যে ভুলটা। আর দ্বিতীয় যে ভুলটা সেটা হচ্ছে সে আসলে বেশি খাইতে চাইছিল। একটা কথা আছে না বাংলায় যে বেশি খাইতে গেলে গলায় বাজে। তো আসলে সে আসলে বেশি খাইতে চাইছিল, এই জন্য আসলে তার গলায় বাজছে। কারণ 6000 মুরগি, ভাই 600 না কিন্তু 6000। তো 6000 মুরগি পালন করা একজন ব্যক্তির আশা করি অনেক অভিজ্ঞতা প্রয়োজন বা অনেক অভিজ্ঞ হইতে হয়। খামারের বয়স ন্যূনতম 5-6 বছর হইতে হয়, তাহলে আসলে 6000 মুরগি রিস্ক নিতে পারে। কিন্তু সে আসলে 2বার মনে হয় যে মুরগি উঠেছিল, একবার সোনালি, আমি দেখছি তার ভিডিও, 6 মাস আগে দেখছিলাম সোনালি, এবং তারপরে উঠেছিল কালার বাট, টাইগার, এইগুলো। তো তার আসলে অভিজ্ঞতার সমস্যা ছিল, সেই কারণে আসলে সে বুঝতে পারে না। আর যে তৃতীয় যে ভুলটা, সেটা সময়ের একটা ব্যাপার আছে। 6000 মুরগি একটা সিজন আছে মুরগির, যে এই সিজনে মুরগি চলে বেশি বা মুরগির দামটা ভালো থাকে। তো সে উঠেছিল হয়তো বা রোজার ঈদের পরে বা ঈদের পরে উঠেছিল, কোরবানিতে সেল দিছে। তো আপনারা সবাই জানেন যে কোরবানিতে আসলে একটু বাচ্চার দাম কম থাকে। তো ভাই আপনার বোঝা উচিত ছিল যে আসলে কোরবানিতে দামটা কমে যাবে, তো আমি এখন এতগুলো মুরগি উঠাইলে ওগুলো বিক্রি করতে পারবো কিনা। আর কোরবানিতে যে সবসময় দাম কম থাকে সেরকমের না। আমি কিন্তু কোরবানিতে মুরগি বিক্রি করছি। আর আপনি যে মূল্যটা বললেন যে আপনি 200 টাকা কেজিতে বিক্রি করছেন, আসলে আমার এটা ভাই বিশ্বাস হইতেছে না। 200 টাকা কেজি বাংলাদেশে টাইগার মুরগি আছে কিনা বা টাইগার কালার বাট একই দাম থাকে, এরকম আছে কিনা এটা আমার বিশ্বাস হইতেছে না। তো যাই হোক, আপনাদের জায়গায় বাজার খারাপ থাকতে পারে। আর কোরবানি বললেই যে বাজার খারাপ এরকম না। আপনি কোরবানির 2 দিন আগ থেকে কোরবানির 2 দিন পর পর্যন্ত কিন্তু বাজারটা খুবই ভালো থাকে। তো একটা জিনিস দেখবেন যে আসলে আমরা যখন কোরবানি দেয় বাঙালিরা, তো এক জিনিসে আসলে 3টে সারতে চায়। কোরবানিও হয়ে যায়, মুসলমানের কোনো অনুষ্ঠান থাকলে সেটাও হয়ে যায়, বিয়ের কোনো অনুষ্ঠান থাকলে সেটাও একসাথে সারে, মানে সেক্ষেত্রে মুরগির প্রয়োজন হয়। তো আপনার কোরবানির 2 দিন আগে এবং কোরবানির 2 দিন পর বাজারটা খুবই ভালো থাকে। তো আপনার আসলে খোঁজ রাখা উচিত ছিল বা খেয়াল রাখা উচিত ছিল যে কখন দামটা বাড়ে বা কমে। কাঁচামালের তো দিন বাড়ে আবার দিনে কমে, এই বাইরে গেলো আবার এই কমে গেলো। আসলে আপনি মনে হয় ভাবিরে নিয়ে একটু ব্যস্ত ছিলেন। যাই হোক, তৃতীয় যে ভুলটা বা পরবর্তী যে ভুলটা, সেটা হচ্ছে সে 2 মাস প্লাস মুরগিগুলো পালন করছিল। আর এই 2 মাস প্লাস মুরগিগুলো পালন করার কোনো যুক্তি আসে না, যেহেতু আপনি মাংসের জন্য মুরগি পালন করতেছেন। আপনি অতিজোর 50 দিন মুরগি পালন করবেন, কারণ যে কোনো জিনিসের কিন্তু একটা বয়স আছে বা একটা গ্রোথের একটা বিষয় আছে। মানুষ কিন্তু একটা সময় যাইয়া আর লম্বা হয় না বা মোটা তাজা শরীর কিন্তু বৃদ্ধি হয় না। তো যে কোনো মুরগি কিন্তু একটা বয়স আছে নির্দিষ্ট, যে এই বয়সের পর সে আর গ্রোথ তার ভালো বৃদ্ধি হবে না। বৃদ্ধি হবে কিন্তু ওইভাবে বৃদ্ধি হবে না, খাবার যা খাইবে তার থেকে খুবই কম বৃদ্ধি পাবে। তো
তো এই ছিল তার আরেকটা ভুল। আরেকটা যে বড় এবং মারাত্মক যে ভুলটা সেটা হচ্ছে সে 1 লক্ষ টাকার মেডিসিন ইউজ করছিল। 1 লক্ষ টাকার মেডিসিন, আপনি বুঝতে পারতেছেন 1 লক্ষ টাকার মেডিসিন 6000 মুরগিকে। একটা কথা চিন্তা করবেন, একটা সুস্থ মুরগি যেভাবে আপনাকে ওয়েট দিবে বা একটা সুস্থ মুরগি যেভাবে দ্রুত ওজন আসবে, একটা অসুস্থ মুরগি বা এত মেডিসিন ইউজ করা মুরগি ওইভাবে আপনাকে ওয়েট দিবে না বা অত তাড়াতাড়ি গ্রোথ বাড়বে না। যত আপনি হাই পাওয়ারি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন আপনার মুরগি তত কম আপনাকে ওয়েট দিবে, তাড়াতাড়ি ওয়েটে আসে না। তো এইটা মনে করি আসলে বেশি একটু হয়ে গেছে। 1 লক্ষ টাকার মেডিসিন ইউজ করা এটা কিন্তু মুখের কথা না। তার আরও একটা ভুল, সেটা হচ্ছে তার এরকম বেশ কয়েকটা ভুল করছে। আসলে তার অভিজ্ঞতার একটা ঘাটতি আছে বা সে আসলে অতটা মুরগি বিষয়ে আসলে অভিজ্ঞ না, সে আসলে টিকটক বিষয়ে অভিজ্ঞ। তো যাই হোক, সে 520টা মুরগি মাইরে ফেলাইছে, মানে বোর্ডিং হইতে বিক্রি পর্যন্ত 520 পিস। মানুষ 500 দিয়ে খামার স্টার্ট করে বা 500 দিয়ে ব্যবসা করে, হ্যাঁ 500 মুরগি পালন করে, কিন্তু সে 500 মুরগি মাইরেই ফেলাইছে। তো এটা বুঝতে পারতেছেন তার লস হবে, এটা স্বাভাবিক ভাই, কান্নাকাটি করে লাভ নাই। যতই কান্নাকাটি করেন আপনি 520 পিস মুরগি মাইরে ফেলাইছেন 6000 মুরগিতে, এটা আসলে মানে অনেকটা ক্ষতি করে ফেলাইছেন আপনি। আপনারা যারা মুরগি পালন করবেন অবশ্য মুরগিতে কিন্তু টাকা থাকলেই আপনার লাভবান হতে পারবেন। আপনার লক্ষ লক্ষ টাকা আসে কাজ হবে না, শুধু ঢালবেন আর পড়ে যাবে এরকম কিন্তু হইবে। আপনাকে অভিজ্ঞ হইতে হইবে, আপনার মুরগি বিষয়ে জানতে হইবে। প্রথম মনে করেন আপনি 100 দিয়ে শুরু করেন, 50 দিয়ে শুরু করেন, 500 দিয়ে শুরু করেন। আপনি যদি ওইভাবে বড় আকারে করতে চান 500 দিয়ে শুরু করেন প্রথমে। যেমন মানিক ভাই যদি 500 দিয়ে শুরু করতো, তার একটা মুরগি সম্পর্কে রোগবালাই সম্পর্কে ধারণা হইতো। আর সে প্রথম করছে কি সোনালি পালন করছে, তারপরে টাইগারে গেছে। ভাই এরকম ভাই ধরি ছুরি মারি এরকম করলে হবে না। আপনি যেটা নিয়ে করেন একটা নিয়ে বসে থাকতে হবে, তাহলে আপনি একটার বিষয়ে ভালো জানতে পারবেন। যেমন দেশি নিয়ে যদি বসে থাকেন, দেশি সম্পর্কে ভালো একটা আইডিয়া আপনার হবে। আবার যদি আপনি টাইগার নিয়ে বসে থাকেন, টাইগারের বিষয়ে আপনার ভালো একটা আইডিয়া হবে। সোনালি নিয়ে বসে থাকলে আপনার সোনালির বিষয়ে ভালো একটা আইডিয়া হবে। তো আপনি যে বিষয়ে যেটা ধরবেন ওই বিষয়ে আপনার লেগে থাকতে হবে। আপনারা যারা ফার্ম করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্য অল্প মুরগি দিয়ে শুরু করবেন। আর কখনো লোভে পড়বেন না। লোভে পড়ছেন তো মরছেন, লোভে যদি পড়েন তাহলে মরবেন, এটা গ্যারান্টি সহকারে বলতেছি। মানিক ভাইয়ের মতন লোভে পড়বেন না। আর অবশ্য মুরগি পালন করতে হলে যে আপনি এদিক ওদিক ছোটাছুটি করবেন, মানিক ভাই হয়তো বা এটাই করছে, লোক দিয়া কাজ করাইছে। একটা জিনিস চিন্তা করবেন, নিজের কাজ নিজে যেভাবে করে অন্যের কাজ, আমার কাজ আরেকজনে কিন্তু ওইভাবে করবে না, সেইটা সবসময় মাথায় রাখবেন। গরুর খামার করবেন আপনি লোক রাইখা করতে পারেন, কিন্তু মুরগির খামার কখনো আপনি লোক রাইখা লাভবান হইতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো ধন্যবাদ সকলকে, কেউ লোভ করতে যাবেন না মানিক ভাইয়ের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।